আবারও 6 বছরের বাচ্চা ধর্ষণ। এ কেমন বাংলাদেশ আমাদের? আমি তো সেদিন বলে গিয়েছিলাম আমার এই সোনার বাংলাদেশটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তামার বাংলাদেশ হয়ে গিয়েছে। আপনি এই তামাটাকে উঠে দিয়ে কবে সোনার বাংলাদেশ করবেন? আমি আপনার কাছে বিনীত অনুরোধ করব, আজকে অনেক ইচ্ছা ছিল বিক্ষোভ মিছিল করব, কিন্তু আমি করলাম না। কেন করলাম না? যেহেতু এর আগে আন্দোলন করে আমি তার ফল পেয়েছি। রামিসা হত্যার আপনি আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন, সোহেল এবং তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তাই আমি আশা করতেছি সুশৃঙ্খল পরিবেশে আমাদের গ্রাম পুলিশ ভাইদেরকে নিয়ে আমি মানববন্ধন করতেছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আমি আশা করব একইভাবে রামিসা হত্যার যেভাবে বিচার করেছেন ঠিক একইভাবে গ্রাম পুলিশ ভাইদের 2011 সালের গ্যাজেট অনুযায়ী তাদের বেতন স্কেল যেইভাবে আসবে সেইভাবে বুঝিয়ে দিবেন, এই আশাই করি মাননীয় প্রধানমন্ত্রী। সংগ্রামী ভাইয়েরা, আপনারা এসেছেন, আপনাদের আরেকটা অনুরোধ করব, আপনারা মেন রাস্তার পাশে থেকে আমরা যেখানে সমাবেশ করতেছি, আপনারা রাস্তার পাশে থেকে আপনারা সেখানে আইন শৃঙ্খলা যেন বিঘ্নতা না ঘটে, আমাদেরকে যেন কখনো বলতে না পারে যে গ্রাম পুলিশ ভাইরা এসে এখানে আইন শৃঙ্খলার বিঘ্নতা ঘটাইছে। কারণ আপনারাই তো আইন শৃঙ্খলা বাহিনীর একটি অংশ। আপনারা যদি নিজেই লঙ্ঘন করেন তাহলে পাবলিক যাবে কোথায়? রক্ষক যখন ভক্ষক হয়ে যায় তখন রক্ষাকর্তা আর কে থাকে? অতএব রক্ষাকর্তাকে ঠিক থাকতে হবে। আমি একটা বিষয় বলতেছি, আমি গতকালকে গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব লাল মিয়া সাহেব আমার সঙ্গে দেখা করেছে। তিনি বলেছিলেন, স্যার আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাই। আমি বলেছিলাম, কেন তোমরা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাও? যে স্যার আমাদের যে মনের মধ্যে যে দুঃখ, আমরা আমাদের এই দুঃখটা তার সামনে প্রকাশ করতে চাই। স্যার আমাদের কতটুকু বাস্তবায়ন করবে কি করবে না আমরা এটা বলতে চাচ্ছি না, আমরা বাস্তবায়ন চাই আর আমাদের মনের দুঃখটা তার কাছে প্রকাশ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, এর আগে বলেছি বাংলাদেশের 18 কোটি জনগণের ধারক বাহক, বাংলাদেশের 18 কোটি জনগণের আপনি হচ্ছেন এখন সুখ দুঃখের ভাগিদার। আপনি তাদের অধিকার বাস্তবায়ন করবেন, তাদের স্ত্রী সন্তান তাদের পরিবারকে দেখার দায়িত্ব এখন আপনার, যেহেতু আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছেন। অনেকে বলে লন্ডন থেকে এসেছেন, লন্ডনে ফিরে যান। আমরা মানবাধিকার কমিশনের প্রতিনিধি, আপনাকে কখনো এসব বলতে যাব না। গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভাইরা কখনো এইটা বলতে যাবে না। আমাদের একটাই কথাই, দেশের সেবায় যাকে পাবো তাদের পাশে আমরা থাকবো, তাদের পাশে মানবাধিকার থাকবে, তাদের পাশে গ্রাম পুলিশ ভাইরা থাকবে। তাই আমি আপনাকে বিশেষভাবে অনুরোধ করতেছি, অতি অল্প সময়, আশা করি সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে আপনি গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ এবং মানবাধিকার কমিশনের যেসব নেতাকর্মী প্রতিনিধিরা একত্রবোধ করেছে তাদেরকে সাথে নিয়ে আপনি তাদেরকে নিয়ে বসে একটি অন্ততপক্ষে সৌজন্যমূলক ভাবে আলোচনা করবেন, তাদের মনকে একটু সান্ত্বনা দিবেন, যেহেতু তারা হচ্ছে আপনার এই দেশের জনগণ, আপনার এই দেশের সন্তান। অতএব আপনার মুখের পানি পেলে তারা তাদের জীবনকে ধন্য মনে করবে। তাই আপনাকে বিনীতভাবে অনুরোধ করতেছি, আগামী 1 সপ্তাহের মধ্যে আপনি গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল মানবাধিকার কমিশনের প্রতিনিধিদের একত্রবদ্ধ সহ 5 সদস্য একটি টিম আপনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে যেতে চাই। আপনি আশা করি 1 সপ্তাহের মধ্যে সেটা বাস্তবায়ন করবেন। আপনার এসএসএফ কিংবা ডিজিএফআই এর মাধ্যমে তাদেরকে ডেকে নেবেন, তাদের সঙ্গে কথা বলবেন, তাদের দুঃখটাকে আপনি শুনবেন, তাহলে তাদের হৃদয়টা একটু হলেও শান্তি পাবে।